আমরা রাজপথ থেকে এখনো যাইনি। যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে আমরা এখনো প্রস্তুত। যে কোনো অন্যায় যখনই মাথাচাড়া দিবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা প্রতিহত করবে। স্বৈরাচারের কোনো দোষর আমাদের স্বাধীন বাংলায় থাকবে না, এটাই আমাদের এক দফা এক দাবি। যে অপশক্তিরা এখানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যে সাম্প্রদায়িক শক্তিরা এখানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা ভাবছে ফাঁকা মাঠে তারা কোনো কিছু করে ফেলবে, তারা আবার জনগণের এই যে ফসল সেটাকে তারা নিজেদের ঘরে তুলবে। এই আশা করা, আমরা বলবো এই আশা করা তাদের ছেড়ে দিতে, কারণ রাজপথ তারা আমরা স্টুডেন্টরা ছাড়িনি, আমরা রাজপথ থেকে এখনো যাইনি। যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে আমরা এখনো প্রস্তুত। ফলে এই হুঁশিয়ারি আমরা তো সকলকে দিতে চাই। এই অপশক্তিগুলো নিরীহ অসহায় যারা জীবনে অন্যায় করে নাই তাদেরকে কিন্তু আয়না করে বন্দি করে রাখা হয়েছে। এই বিচারপতির মাধ্যমেই কিন্তু আমাদের দেহে আমাদের ছাত্রবাদীদের বুকে গুলি করা হয়েছে। তো আমরা কত সুযোগ দিব? আমরা আর চাইনি আমাদের বিরুদ্ধে যে সরকার চলে যাবে ওই সরকার আমরা একদমই চাই না, এটাই আমাদের এক দফা এক দাবি। স্বৈরাচারের কোনো দোষর আমাদের স্বাধীন বাংলায় থাকবে না, এটাই আমাদের এক দফা এক দাবি। যারা যারা দুর্নীতিবাজ প্রত্যেককে পদত্যাগ করতে হবে। আমরা সবকিছু আস্তে আস্তে সেইভাবেই আমরা আগাবো। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনো তাদের লড়াই চলমান রেখেছে এবং আমরা কিন্তু এখনো রাস্তায় আছি। কারণ কি, যে কোনো অন্যায় যখনই মাথাচাড়া দিবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা প্রতিহত করবে। ফলে আপনারা ভুলে যাবেন না যে এখনো সাধারণ শিক্ষার্থীরা মাঠে। ফলে আপনারা যে কোনো অন্যায় শাসনমূলক যে কোনো কর্মকাণ্ডে আপনারা করেন না কেন, আমরা কিন্তু এটা প্রতিহত করব। চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশনের কিছু দুর্নীতিগ্রস্ত বিচারপতি আছেন, তাদের পদত্যাগের জন্য আমরা জানি শেখ হাসিনা তার দলীয় ক্যাডারদেরকে দিয়ে সমস্ত বিচার ব্যবস্থাকে সাজিয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ছিলেন, ইভেন তার ছোট ভাই হচ্ছে মোহনগঞ্জের এমপি। সো সে কিভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল? এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশে, যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 500-র অধিক ছাত্র যে মারা গেল, সেখানে হাসিনার সমস্ত বিচার ব্যবস্থা, বিচারপতিদের ইন্ধন ছিল, পুলিশ প্রধানের ইন্ধন ছিল, যাদের ইন্ধন ছিল এটার মধ্যে, এবং হাসিনার ক্যাডার বাহিনী যেসব বিচার ব্যবস্থায় বসে আছে সবাইকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দুপুর 1টার মধ্যে আলটিমেটাম দিয়েছি। যদি 1টার মধ্যে তারা পদত্যাগ না করে, আমরা স্পষ্ট করে বলতে চাই পতনের চেয়ে পদত্যাগ ভালো। আপনারা দেখেছেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম আপনি পদত্যাগ করুন, শেখ হাসিনা পদত্যাগ করে নাই, যার পরিণাম কিন্তু গণভবন দেখেছে। বিচারপতিদের কাছে বলতে চাই দুপুর 1টার মধ্যে আপনারা পদত্যাগ করুন, না হলে আপনাদের বাসা বাড়ির একটা ইটও থাকবে না, আপনাদের কোনো জামা কাপড় দেশের মানুষ রাখবে না। আমরা শান্তিপূর্ণভাবে দুপুর 1টা পর্যন্ত এই হাইকোর্টে অভিভাবক থাকবো। যেহেতু বিচার বিভাগকে যে দলীয়করণগুলো হয়েছে এই 15-16 বছরে, সেটা তো আমরা এখন সারিয়ে তুলতে পারিনি। ফলে আমরা এটাই চাই যে আমরা যখন একটা সরকার গঠন করেছি, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সেই যৌক্তিক সংস্করণটা আমরা চাই। যে দলীয়করণ, যে দলীয় ব্যক্তিরা সেখানে ছিল, সেই দলীয় ব্যক্তিগুলোর কিন্তু আমরা সেখান থেকে আসলে সেই দলীয় ব্যক্তিগুলোর অপসারণ চাই। এখন আমরা সেটা পুরোপুরি করে উঠতে পারিনি, কারণ আপনারা জানেন গত কয়েকদিনের পরিস্থিতি একটা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, এবং যে সরকারটা সবে গঠিত হয়েছে সেই সরকারের একটু সময় চাই। ফলে সেই সময় না হওয়ার আগেই যদি কেউ এরকম ধরনের কোনো পদক্ষেপ নিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে স্টুডেন্টরা এখন থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করব।